পূর্ব আফ্রিকা আমার প্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম। কেন যে ভালো লাগে তার একটা কোনো নির্দিষ্ট কারণ নেই, অনেক অনেক কারণ। এখানকার বিস্তৃত চারণভূমি, তাতে বন্যজন্তুদের অবাধ নির্ভয় বিচরণ, সরল রেখার মতো সুদূর দিগন্তের প্রেক্ষাপটে ছাতার মতো একা দাঁড়িয়ে থাকা একাশিয়া গাছ, এখানকার মানুষজন, তাদের সহজ সরল অভিব্যক্তি, হাসি, খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে এই ভালো লাগা। আমাদের এবারের যাত্রা ট্র্যাভেল লাইফের সঙ্গে গ্রুপ 2 12ই অগস্ট কলকাতা থেকে 23 জনের দল ইন্ডিগোর ফ্লাইটে ভায়া মুম্বাই হয়ে নাইরোবি পৌঁছাই 13 সকালে। সেই গল্প আপনারা দেখেছেন এর আগের পর্বে। নাইরোবি পৌঁছানোর পর আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করে মোম্বাসা রোডে এক হোটেলে নিয়ে যাওয়া হয় ফ্রেশ হওয়ার জন্য এবং ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে আজ আমরা চলে যাব মাসাই মারা। পথে দেখে নেব দ্য গ্রেট রিফট ভ্যালি। মাসাই মারা পৌঁছে চেক ইন, তারপর লাঞ্চ। আজ বিকেলেই একটা ইভিনিং গেম ড্রাইভ করব মাসাই মারায়, সেই রকমই প্ল্যান। আর এই সব কিছু থাকছে আমাদের আজকের এই পর্বে। নমস্কার, আজকে 13 তারিখ, 13ই অগস্ট 2025। আমরা এখন রয়েছি নাইরোবিতে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আজকে যাব মাসাই মারা। এখান থেকে ঘন্টা 5 লাগবে। আর এই সব গল্প থাকছে আজকের ভিডিওতে। আর আমরা এই গ্রুপ ট্যুর করছি ট্র্যাভেল লাইভের সঙ্গে। ট্র্যাভেল লাইভের অ্যারেঞ্জমেন্ট কিন্তু দুর্ধর্ষ। একজন এফিশিয়েন্ট ট্যুর ম্যানেজার রয়েছেন অর্ণব, খুব সুন্দরভাবে পুরো টিম ম্যানেজ করছে। আমাদের ইমিগ্রেশনে গাইড করেছে, দু জায়গাতেই সবসময় একটা সুন্দর গাইডেন্সের ব্যবস্থা রয়েছে। আর এখানে আসার পরে গাড়ি ছিল এয়ারপোর্টে দাঁড়ানো, কোনো অসুবিধা হয়নি। হোটেলে এলাম স্মুথ। কী ব্রেকফাস্ট আছে দেখে নিন। চিকেন সতে করা, সসেজ রয়েছে, আলু রয়েছে, মিক্সড ভেজিটেবল রয়েছে। ভেজিটেবল সতে করা যেটা রয়েছে তার মধ্যে জাস্ট বরবটি আর গাজর। এখানে বেকড বিনস রয়েছে, আর চা কফি আছে, ওপাশে ফল আছে, অনেক কিছুই রয়েছে, জুসও রয়েছে। কিন্তু প্লেন জল বোঝাতে গিয়ে অনেক কসরত করতে হয়েছে। যাই হোক, আলটিমেটলি পেয়েছি প্লেন জল। আর অদ্ভুতভাবে দুনিয়ার যে কোনো জায়গায় যান না কেন, মুরগির ডিমের স্বাদটা একই রকম। গুড মর্নিং স্যার। আমাদের সবার প্রিয় বেনুদা আর মিঠুদি আগের দিনই পৌঁছে গিয়েছিলেন নাইরোবি। তাদের সঙ্গে ব্রেকফাস্টের সময় মিলিত হলাম আমরা। এই ট্যুর আমাদের কাছে আরও আনন্দের এই দুটি মানুষের সান্নিধ্যের জন্য। বেনুদার জঙ্গল প্রেম, ফটোগ্রাফির নেশা, সোজা সাপটা কথাবার্তা, জঙ্গল সম্পর্কে গভীর জ্ঞান, জীবনের প্রচুর প্রচুর অভিজ্ঞতার গল্প এবং মিঠুদির স্নিগ্ধ মমতাময়ী ব্যক্তিত্ব আমাদের মনের মণিকোঠায় সযত্নে রাখা থাকবে আজীবন, যার কিছু কিছু ছোঁয়া আপনারাও পাবেন এই সিরিজের ভিডিওগুলিতে। চলুন এবার মাসাই মারা। আমার ঘড়িতে 11:30, মানে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে এখানে হচ্ছে 9টা। রওনা দিচ্ছি আমরা। আমাদের পাইলটের নাম হচ্ছে জ্যাকসন। বলছে জলদি চলো। সবাই একটু পেছনে ফিরে হাই করে দাও। হ্যালো হ্যালো। আমরা সবাই চললাম একসাথে এক্সপ্লোর করতে কেনিয়া। এখন এই রাস্তাটা কিন্তু একটু খারাপ, হ্যাঁ, রাস্তা সোজা, অসুবিধা নেই, কিন্তু জ্যামও হয় আর রাস্তা খারাপও। মাঝে আমরা দাঁড়াবো হচ্ছে গ্রেট রিফট ভ্যালিতে। এখানে দেখুন খাট বিক্রি হচ্ছে। আমাদের ওখানে রাস্তার ধারে যেরকম খাট বিক্রি হয় এখানেও তাই। এই দেখুন, মানে পুরো আমাদের কামারহাটি। হ্যাঁ, আফ্রিকা হোক বা দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা হোক কিংবা চীন, জাপান, যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন ট্র্যাভেল লাইভের সঙ্গে। যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডান দিকে এখন নাইরোবির সেই বিখ্যাত কিবেরা স্লাম। আমি আগের বার আমি আর পৃথিবীতে গিয়েছিলাম, ইসলামের ভেতরে একটা গাইডেড ট্যুর করেছিলাম, আপনারা জানেন। যারা দেখেননি সেই ভিডিও দেখে নিতে পারেন, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। মোটামুটি এই 40 মিনিট আসার পর মেন রাস্তা ছেড়ে আমরা বাদিকে ঢুকে গিয়েছি। এই রাস্তাটাই খারাপ,
খানিকক্ষণ পরে আরও বাজে রাস্তা হবে, জ্যামও হয় এই রাস্তায়। সিঙ্গেল রুট এটা। চলুন, দ্য গ্রেট রিফট ভ্যালি। এই যে দ্য গ্রেট রিফট ভ্যালি, এটা একটা কন্টিগিউয়াস জিওগ্রাফিক ডিপ্রেশন, যেটা শুরু হয়েছে সাউদার্ন টার্কি থেকে, হাতায় প্রভিন্স বোধহয়, সেখান থেকে শুরু হয়ে দক্ষিণে রেড সির তল দিয়ে এসে তারপর আফ্রিকাতে এই জায়গা হয়ে একদম দক্ষিণে মোজাম্বিক অবধি বিস্তৃত, প্রায় 7,000 থেকে 8,000 কিলোমিটার। আচ্ছা, বলা হয় এই গ্রেট রিফট ভ্যালি ইস্ট আফ্রিকাকে কিন্তু রেস্ট অফ আফ্রিকা থেকে আলাদা করে দিচ্ছে। ভাবলেই গায়ে কাটা দেয়। কয়েক হাজার বছরের মধ্যেই সমুদ্রের জলে ভরে যাবে এই রিফট ভ্যালি। পূর্ব আফ্রিকার এই অংশকে আলাদা করে দেবে বাকি আফ্রিকার থেকে। প্রকৃতি তার নিজের নিয়মেই চলবে, আমরা তো নিমিত্ত মাত্র। বলো বিটুদি, কেমন লাগছে? খুব ভালো। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, বলো, কলকাতা থেকে আমরা এসে টপকে পড়লাম এখানে, ওইখানে অত গরম, একটা বিচ্ছিরি ভাদ্র মাসের গরম। ভীষণ সুন্দর, অসম্ভবের দিকে তাকালে রীতিমতো ভয় লাগে, কিরম গা ছমছম করে একটা ওপর থেকে। আসলে এত বিশাল, তো এত বিস্তৃত। এখানে ওয়াশরুম রয়েছে আর ওকে 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 ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু ভেতরে যে জিনিসগুলো রয়েছে খুব ভালো, অসম্ভব দাম। একটা ছোট্ট মুখোশ, তার দাম চাইছে $150, $200 এরকম। এই হচ্ছে রিফট ভ্যালির ভিউ পয়েন্টটা, যেখানে আমরা এসে দাঁড়িয়েছি। এদিকে আমাদের গাড়িগুলো পার্ক করা রয়েছে, ওপাশে রাস্তা, আর এখানে সবাই দেখুন ছবি তুলছে। আর এই হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালি। আরেকবার, রিফট ভ্যালি কেমন লাগছে? আরে জোরে বলতে হবে, দারুণ দারুণ। এখানে রাস্তার পাশে ভুট্টা, এই যে দেখুন, পুড়িয়ে বিক্রি করছে। আসলে একটা নিয়ে দেখতে হবে, দেখি সে। No, it's good. ভালো খেতে, বেশ ভালো খেতে। কত চাইছে? এক একটা নিচ্ছে 50 শিলিং করে। এখানে লেবু লাগানোর স্টল নেই, ওরা জানে না লেবু আর ওই বিট নুনটা লাগালে যে ভালো হয় টেস্টটা। এই ভুট্টার দাম নিল হচ্ছে 50 কেনিয়ান শিলিং করে, চেয়েছিল 100। তো আমাদের যিনি পাইলট সাহেব জ্যাকসন, উনি বললেন 50। তো 50 কেনিয়ান শিলিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই 35 টাকা। অ্যাকচুয়ালি 1 কেনিয়ান শিলিং সমান 0.68 ইন INR, তার মানে ওই 0.7 ধরে চললে 35 টাকা একটা ভুট্টার দাম। রিফট ভ্যালির পরে আর জ্যাম পাইনি, রাস্তা কিন্তু বেশ ভালো এখন, যদিও যাতায়াতের জন্য একটা দুটো লেন, মাঝে ডিভাইডার নেই, কিন্তু রাস্তায় কোনো খানাখন্দও নেই। আবহাওয়া কিন্তু বেশ ভালো, আকাশ একটু নীল। আজকে যারা অ্যাম্বোসেলিতে আছেন তারা অবশ্যই কিলিমানজারো দেখতে পাচ্ছেন। ঘড়িতে এখন 12:53। আমরা পৌঁছালাম নারকে। এই সেই নারক, গতবার যখন এসেছিলাম এখান থেকে জল কিনেছিলাম এবং ATM থেকে টাকা তুলেছিলাম। এইটা হচ্ছে নারক পোস্ট অফিস, পিনকোড হচ্ছে 20500। এই পেট্রোল পাম্পটাতে একটা হল্ট দিল, এখানে ওয়াশরুম আছে, ওপাশে ক্যাফেও আছে একটা। গত বছর মাসাই মারা থেকে যখন নাইরোবি ব্যাক করছিলাম তখন এখানেই দাঁড়িয়েছিলাম, ওই ক্যাফেতে কফিও খেয়েছিলাম আমরা। সুন্দর একটা দোকান রয়েছে এখানে জামা কাপড়ের।
টয়লেটটা অসাধারণ, এত ক্লিন, এত সুন্দর কালারফুল টয়লেট, মানে আমি ইউকেতেও দেখিনি। অসাধারণ একটা টয়লেট। যাই হোক, এই যে পেট্রোল পাম্প, এর উল্টো দিকেই একটা লোকাল মার্কেট আছে, দেখাচ্ছি। লোকাল মার্কেট, সেই টমেটো সুন্দর করে সাজানো। ভুট্টা খেলে খেয়ে নাও। অর্পণ মিস করেছে, অর্পণ অন্য গাড়িতে, আমরা ভুট্টা খেয়েছি, অর্পণ খায়নি। হাউ মাচ? হাউ মাচ? Okay. We have a big team. আমি ওদেরকে ডেকে আনি। হাউ মাচ? হাউ মাচ? 40. 40? No, 25. No. 400. 400. 400. 400. 100 selling 4 pieces. 40. এখানে দেখুন ডিম বিক্রি হচ্ছে, ডিম সিদ্ধ। One more. No. Salt, yes. Onion. Ah, yes. হ্যাঁ না, এই দেখুন, তুমি এটা খেয়ে নাও আগে। আপনি খেয়ে যান। আমি খাবো না, তুমি খাও না। আরে বাবা, একবারে গরম। কি কাণ্ড! কেমন ডিম? না ভালো, ডিমের স্বাদ জগৎ জুড়িয়ে একই রকম। ভালো ডিমটা খেতে ভালো, কিন্তু একটু আস্তে গন্ধ আছে, ওই পেঁয়াজটা দিয়ে মেকআপ হয়ে যাচ্ছে। অর্পণের খিদে পেয়েছে, এখানে আবার কলা কিনছে, এক একটা কলা 10 শিলিং করে। কলা কলার মতোই খেতে। হ্যাঁ, না, আফ্রিকান কলা যা তাই। আমরা ভুট্টা খাচ্ছি, হ্যাঁ, এই যে, আমরা এখন আফ্রিকার ভুট্টা খাচ্ছি। কিন্তু ভুট্টার এই ভুট্টাটা বেটার। ভুট্টার মতো খেতে না, এটা ভালো খেতে। দারুণ এনজয় করছি আমরা সবাই মিলে। ভালো মিষ্টি। সঙ্গমিত্রা আবার আমার জন্য কফি নিয়ে এসেছে। এই যে কলার সাথে কফি। কলার সঙ্গে কফি। আর তোমার জন্য কি এনেছে এটা? ফ্রেশ লেমনেড। ও ফাটাফাটি, থ্যাংক ইউ সঙ্গমিত্রা। এখানে কি খাবার দাবার চলছে? না, আমি এই কলা খেলাম। আচ্ছা দাঁড়ান 1 সেকেন্ড। টেস্ট লোকাল আর একটা না একটাই। আপনি মোটা হবেন না। এরা সব আমাদের টিমেরই, এক একটা গাড়ির পাইলট। 1:38 বাজে, আমরা মোটামুটি 10 মিনিট হলো রওনা দিয়েছি নারক থেকে। এই নারক থেকে একটু এগিয়ে বাদিকের রাস্তা ধরলাম। মোটামুটি আরও ঘন্টা দেড়েক লাগবে, 1.25 ঘন্টা মতো লাগবে এখান থেকে। আমরা এখন মাসাইদের অঞ্চলে চলে এসেছি। আচ্ছা, আমাদের যিনি পাইলট জ্যাকসন, এখন চোখ রাখো ডান দিকে বাদিকে, বন্যজন্তু দেখলেও দেখতে পারো। যদিও এখন দুপুরবেলা, রোদের তেজ একটু বেশি, কিন্তু তাও জেব্রা, জিরাফ, ওয়ার্থগ এগুলো দেখা যেতে পারে। আর এটা পুরো মাসাইদের অঞ্চল। তার কারণ হচ্ছে এখানে কোনো রকম কোনো ক্ষেত নেই, একটু আগে যেটা ছিল। এই যে এখানে ব্যানানা প্ল্যান্টেশন হয়েছে, এটা ইরিগেশনের উপর বেস করে হচ্ছে। বলছে এখন আর কি মাসাইরা একটু চাষবাস করছে, এই ব্যানানা চাষ করছে, মানে কলার ক্ষেত, কলা উৎপন্ন করছে। যেটা জ্যাকসন বলছে সেটা হচ্ছে যে এখনও মাসাইদের মূল জীবিকা হচ্ছে পশুপালন। প্রচুর পরিমাণে গরু এবং ভেড়া পালন করে এনারা, এবং 8 বছর 10 বছর 12 বছর বয়স হলেই মাসাইদের এই দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে এক পাল ভেড়া বা গরু দিয়ে বলা হয় চড়াতে চলে যাও, এবং ওরা এক জায়গায় চড়িয়ে আবার আরেক জায়গায় চলে যায়, সেই জায়গার ঘাস শেষ হয়ে গেলে বা খাবার শেষ হয়ে গেলে। অবশেষে মেন রাস্তা ছেড়ে আমরা ডান দিকে ঢুকলাম, আর বেশি দূর নেই। এখন ঘড়িতে 3:42 লোকাল টাইম, 2.5 ঘন্টা পিছিয়ে আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে। ফার্স্ট সাইটিং আমাদের জেব্রা, একটা বাচ্চা জেব্রা। শ্রী গণেশ হয়ে গেল। ঘড়িতে 3:46। আমরা এসে পৌঁছালাম আমাদের লজে। লজের নাম হচ্ছে এ লজ মারা। অবশেষে জানি না আজকে আর গেম ড্রাইভ হবে কি না। এখন তো লাঞ্চ রয়েছে, চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে হওয়ার চান্স কম। 6টা অবধি
পার্ক খোলা থাকবে, দেখা যাক কি হয়। এই হচ্ছে লবি, রিসেপশন এরিয়া, এই হচ্ছে ভেতরের এরিয়া। ব্যাপক, খুবই সুন্দর। একদম খাসা। হ্যাঁ। চিন্তা থাকলে এই কথাটাই বলতো, হ্যাঁ খাসা। অনেক বড় এরিয়া। হ্যাঁ, এটা ভেতরটা, বাইরেটা যেখান থেকে ঢুকলাম। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে। এটাই ডাইনিং হল। যদিও এটা ডেজার্ট, কিন্তু প্রথমেই দেখাচ্ছি ফল রয়েছে, ডেজার্ট রয়েছে। এটা পর্ক, এখানে রয়েছে বিফ, ড্রাই ফ্রাই চিকেন, রাইস, আলু, বিনস সতে করা, আর এটা হচ্ছে কাবুলি কারি। এই দেখুন, আমার প্লেটটা একবার দেখুন কি খাচ্ছি। সতে করা ভেজিটেবল, কাবুলি চানা, পরোটা আর স্যুপ। বিশ্বাস করতে পারছেন? এটাই খাচ্ছি। এখন 4:41 আমরা গেম ড্রাইভের জন্য যাচ্ছি, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে বাইরে মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। যা অ্যাকিউয়েদার বলছে যে 5টা নাগাদ এটা থামবে, কিন্তু আমরা চান্স নিচ্ছি। কমে গেছে বৃষ্টি। কমে যাবে, 5টার সময় কমে যাবে। আমাদের সঙ্গে মিঠুদি এবং স্যার রয়েছেন, বেনুদাও রয়েছেন। এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো লেন্স বার করতে পারবো না, সেক্ষেত্রে ভগবানের অদ্ভুত সৃষ্টি আইফোন, তার উপরেই ভরসা করে ছবি তুলতে হবে আজকে। কালকে সারাদিন আমরা মাসাই মারার ভেতরে গেম ড্রাইভ করব, আজকে জাস্ট একটু বুড়ি ছোঁয়া। তাহলে কি সব বয়স্ক মহিলা জন্তু জানোয়ারই দেখবো আমরা? দেখা যাক, তাও যদি জোটে সেটাই বা কম কি। সেটাই বা কম কি। Summer for us, it's the main attraction. কারণ জঙ্গলে ঢুকলে you see the নীল guys and everything else, মানে সব চাম্পার ওগুলো দেখা যায়। আর বাঘ দেখতে পাইনি যতবারই গেছি। বাঘ দেখতে না পাওয়াটা কোনো ডিসকোয়ালিফিকেশন নয়, তাতে আপনার ইলেকশন কমিশন নাম কেটে দেবে না। কতবার না 14 বার সুন্দরবন গেছি আমি, আজ অবধি ভালো করে বাদ দেখি। আমিও অনেকবার গিয়েছি। আমি 26 বার গেছি, হ্যাঁ 2 বার দেখি। দুবার দেখেছি। হ্যাঁ। How does it matter? you love the forest, right? Yeah. There is something about the forest. There are so many animals, birds, The sound, the insects, colors, everything. reptiles, Various living kinds of creatures, birds. unending variety. মাসাই মারা গেম রিজার্ভের গেটে এখন আমরা, তুমুল বৃষ্টি হচ্ছে, ঢুকে পড়েছি মাসাই মারা গেম রিজার্ভের ভেতরে। বৃষ্টির মধ্যে মাসাই মারা। খানিকটা যেতেই দেখি একদল জেব্রা অদ্ভুতভাবে সবাই একদিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। দূরে চোখে পড়ল কয়েকটি টুপি, তারাও একইভাবে বৃষ্টিতে ভিজছে। আরেকটু এগিয়েই একা দাঁড়িয়ে একটা আফ্রিকান কেপ বাফেলো। বুড়ি ছোঁয়া হলো না বটে, তবে বুড়ো ছোঁয়া হয়ে গেল, কারণ এটি একটি বয়স্ক পুরুষ বাফেলো। দলছুটের কারণ ইয়াং জেনারেশনের সঙ্গে আর পাল্লা দিয়ে উঠতে পারছে না, তাই দল থেকে হয়তো বিতাড়িত। আস্তে আস্তে বৃষ্টি ধরে এলো, আর তারপরেই দেখা পেলাম তেনাদের। প্রথম দিনেই জ্যাকপট। এখানে কিছু রয়েছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। ওপাশে সিম্বা মানে লায়ন, ওই গাড়িগুলো ওখানে জটলা করেছিল, আমরা ঘুরে যাচ্ছি আবার।
দেখতে পাচ্ছি, দেখাচ্ছি একটা সিংহ একটা সিংহী। ভুল বললাম, দুটোই সিংহী। আমি ঠিক বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম একটা সিংহ একটা সিংহী। অসাধারণ রাজকীয় চালে দুজনে এগিয়ে চলেছে মাসাই মারার সেই বিখ্যাত ঘাসের মধ্যে দিয়ে। এক অনন্য অভিজ্ঞতা এখনো সামনে। এই দেখুন, এই সিংহীটির নাকের ওপরে আঘাতের চিহ্ন পরিষ্কার। মনে হয় শেষবার শিকারের সময় আঘাতটা পেয়েছিল। শিকার প্রধানত করে সিংহীরাই, আর এদের কাছে শিকার কিন্তু সহজ ব্যাপার নয়। প্রকৃতি দাঁত নখ আর গায়ের জোর দিয়েছে মানেই সহজেই এরা শিকার করতে পারে সেরকমটা কিন্তু একেবারেই নয়। দেখুন Okay, go. If you want, you may. দুর্দান্ত অভিজ্ঞতা। বিগ ফাইভের দুটো ডান প্রথম দিনই। কি যেন বলে, বিয়ের রাতেই বিড়াল মারা না কি একটা কথা আছে না, প্রথম রাতেই বিড়াল মারা। তখন ঘড়িতে প্রায় 6টা বাজছে। আমরা ফেরার পথ ধরলাম। বৃষ্টি তখন একেবারেই ধরে এসেছে। এখন 6:05, 6:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে গেট থেকে, না হলে আবার ফাইন হবে। ফেরার পথে চোখে পড়ল সেই একা বুড়ো আফ্রিকান কেপ বাফেলোটি সব দুঃখ ভুলে খাওয়ায় মন দিয়েছে। জেব্রার দলও তাই। এখানে সব কিছু এখনো প্রকৃতির নিয়মে বাঁধা। সন্ধে হয়ে আসছে, এবার বেরিয়ে যেতে হবে। এখানে 6টাতেই গেট ক্লোজ, কিন্তু হাফ অ্যান আওয়ার বাফার টাইম দেয়, তার বেশি না। আগামীকাল সারা দিন আমরা গেম ড্রাইভ করব এই মাসাই মারায়। সেই সব কিছু নিয়ে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন।